হাই ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে এসে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই যে আমাদের নিউ হল্যান্ড 3600-2 এটি আজকে প্রথম সার্ভিসিং হবে। মানে যতদিন থেকে নেওয়া হয়েছে এখনও পর্যন্ত সার্ভিসিং হয়নি। আজকে ফার্স্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, ডিজেল ফিল্টার চেঞ্জ হবে। কোম্পানি থেকে নিয়ম 100 ঘন্টাতে চেঞ্জ করা, কিন্তু আমাদের হয়ে গেছে 150 ঘন্টা মতো হয়ে গেছে, সময় পাওয়া যায়নি। আজকে প্রথম চেঞ্জ হবে। তো গাড়িটি এখন কাল রাত থেকে দাঁড়িয়ে আছে, আর চালানো হয়নি মোবিলটা মানে সমস্যার জন্য। তো এখন গাড়িটাকে একটু স্টার্ট করে মোবিলটাকে একটু গরম করে নেব 10 মিনিট, কেন মোবিলটা গরম করে একটু ভিতরটা গুলিয়ে দেবো যাতে যা কিছু আছে একদম বেরিয়ে যায়। তো দেখুন সার্ভিসিংয়ের ফার্স্ট সার্ভিসিংয়ের প্রথম ভিডিওটা পুরোটা দেখুন। তো এখন গাড়িটা আসছে, কেন ওইখানে থাকে গাড়িটা, এটা আমার গ্যারেজের সামনে আসছে, এখন কাদা হয়ে পুরো ভিজে গেছে। ঠিক আছে ঠিক আছে। তো এই পাশে মোবিল চেম্বারের এই যে ড্রেন নাটটা, এটা হচ্ছে ইঞ্জিন এই সাইলেন্সার যে সাইডে, এই সাইডে ড্রেন নাটটা আছে। আর ড্রেন নাটটা হচ্ছে 22 নম্বর মাথা। এই নাটটা 22 নম্বর রেঞ্জ লাগবে। তো এটা উপর দিকে উঠালে খুলে যাবে। এরপর মোবিলটাকে ড্রেন করব, তারপর ওই পাশে মোবিল ফিল্টার, ডিজেল ফিল্টার ওগুলো ওয়াশ করব। কোম্পানির নাটটা অনেক টাইট ছিল, খুলতে গিয়ে কাদা হয়ে গেছে নগেন, এত টাইট ছিল নাটটা। আর এই তো কাদা, পুরো কাদার উপরে খোলা হচ্ছে। আমাদের ঘরদোর এতটা তেমন নেই, আমাদের এখনও গ্যারেজ হয়নি, মানে পলিথিন দিয়ে গ্যারেজ করেছি। এই যে মোবিল 7 লিটার 700 থাকে। আর মোবিলটা খোলার আগে আমি এটাকে ঢিলা করে রেখেছি যাতে হাওয়া টানতে পারে। হাওয়া টানলে মোবিলটা পুরো গতির বেগে মোবিলটা পড়ে যাবে। মোবিলটা গরম আছে এই যে হাতে। মোবিল এখনও লুব্রিকেন্ট ভালো আছে, কেন 164 ঘন্টা হয়েছে, 162 না 63 এরকম ঘন্টাটা হয়েছে, মিটারে দেখলাম। মানে কোথায় 100তে পাল্টানোর কথা আর কোথায় হয়ে গেল 160-62। 7 লিটার 700 মোবিল থাকে, এখনও মোবিল বেরোবে। এই মোবিল ফিল্টারের মধ্যে থাকে, আরও অনেক জায়গায় মোবিল আছে, ওগুলো বেরোবে সব। তো এই যে দুটো ডিজেল ফিল্টার, এই দুটো ফিল্টারও চেঞ্জ করে দেবো ফার্স্ট চান্সে, প্রথম চান্সে এই 160-62 ঘন্টাতেই চেঞ্জ করে দেবো। আর এটা হচ্ছে হাইড্রোলিক ফিল্টার, চেঞ্জ করার এখন দরকার নেই। এটা হচ্ছে ওয়াটার সেপারেটার, জলকে ডিজেল থেকে আলাদা করে। তো ডিজেল ফিল্টার চেঞ্জ করার আগে এইখানে যে ওয়াটার সেপারেটারের আগে ট্যাঙ্কি থেকে যে লাইনটা আসছে, এখানে ডিজেলটাকে অফ করে দিতে। অফ, এদিকে অফ হয়ে গেল, অন অফ হয়ে যাওয়ার পর ডিজেলটা আর কিন্তু এই ফিল্টারের দিকে যাবে না, এই ফিল্টারের দিকে যাবে না। অন্যান্য গাড়িতে কি হয় না, এই গাড়িতে যদি আমি এটা অফ নাও করি, এই গাড়িতে যদি এটা অফ না করি, তাও কিন্তু ডিজেল ফিল্টার খুললে ওখানে ডিজেল বেরোবে না যতক্ষণ না ট্যাঙ্কি ওভারফ্লো ফুল থাকে। অন্যান্য গাড়িতে কি হয় না, ডিজেল ফিল্টার এই নিচে থাকার জন্য এটা অফ করতেই হবে। আর এখন এটা না অফ করলেও ডিজেল ফিল্টারে তেল যাবে না, এইটা একটা সুবিধা। ডিজেল ফিল্টার হাইটে উঁচুর মধ্যে দেওয়া আছে, এখানকে ডিজেল আসবেই না, কারণ ট্যাঙ্কির থেকে ট্যাঙ্কির লেভেলেই আছে, হালকা ট্যাঙ্কি উঁচু, মানে ট্যাঙ্কি ওভার হলে তখন এই ডিজেল ফিল্টারে তেল আসবে। তো এবার আমি ফিল্টারগুলো খুলবো। তো এটা কোম্পানির এই প্রথম ডিজেল ফিল্টার আমরা খুলতেছি, নিউ হল্যান্ড কোম্পানির অরিজিনাল ফিল্টার। এ বাবা, ডিজেল তো পড়ে যাচ্ছে। এটা হচ্ছে
পুরনো নতুন ফিল্টার, এটা চেঞ্জ করছি। এই ডিজেলটা ফেলে দেওয়া উচিত, এই ডিজেলটা ঢালা উচিত না, কিন্তু এখন ডিজেলের যে দাম সেই জন্য এই ডিজেলটাই কাজে লাগাচ্ছি। এই ডিজেলটা কিন্তু ফেলে দেওয়া উচিত, ব্যবহার করা উচিত না। তো এখন ডিজেল ফিল্টার দুটো আমি চেঞ্জ করে দিয়েছি, বুঝছো? তো এটা হচ্ছে এসি ফিল্টার বলা হয়, এসি পাম্প। আর এটা হচ্ছে এসি ফিল্টার। এই পাম্পের নিচে একটা ফিল্টার আছে, এটা কিন্তু প্রত্যেক সার্ভিসিংয়ে মাস্ট ওয়াশ করতেই হবে, প্রতি সার্ভিসিংয়ে। এবং আবার মিডিলে যদি একবার চেঞ্জ করা যায় আরও ভালো, কারণ যদি 300 ঘন্টা অন্তর মোবিল ফেলা যায় তাহলে কিন্তু 150 ঘন্টা অন্তর এই ফিল্টারটা ওয়াশ করা উচিত। এটা হচ্ছে এসি ফিল্টার। এটা হচ্ছে এসি ফিল্টার। এখন বেশিরভাগ পরিষ্কারই আছে ফিল্টারটা, দেখতে পাচ্ছি এখন পরিষ্কারই আছে। এটা হচ্ছে এসি ফিল্টার। পুষ্কর তো এইবার আমি কিন্তু এই যেটা এখানে লাইনটা অফ রেখেছিলাম, লাইনটা এবার আমি অন করে দেবো। লাইনটা এবার অন করেছি, এবার কিন্তু ডিজেলটা আমার এখানকে আসবে। এবার আমি পাম্পে হাওয়া করব, দিলে ডিজেলটা চলে আসবে। ওই ফিল্টারটা অনেক টাইটে আছে, এটাতে হাতে আমি খুলতে পারলাম না, তার জন্য চেন পুলার নিয়ে এসেছি। চেন পুলার দিয়ে চেন টন দিয়ে আমি মোবিল ফিল্টারটা, মানে এটা অয়েল ফিল্টার বলে, ইঞ্জিন অয়েল ফিল্টার। মোবিল ফিল্টারটা বলা ভুল, কারণ মোবিল হচ্ছে একটা কোম্পানি ছিল আগে, এটাকে ইঞ্জিন অয়েল বলা হয়। আমরা যেটাকে মোবিল বলি ওটা প্রকৃত নাম হচ্ছে ইঞ্জিন অয়েল। মোবিল একটা কোম্পানি ছিল, প্রথম বেরিয়েছিল, সেই জন্য মানুষ ওটাকে মোবিল বলে। তো এটা আমি এখন চেন পুলার দেবো। দেখুন, কোম্পানি থেকে ছিল এই ফিল্টারটা, এই যে নিউ হল্যান্ড লেখা আছে, এই ফিল্টারটা ছিল অয়েল ফিল্টারটা। এবারে যেটা এসছে সেটা কিন্তু এর থেকে আগেরটার থেকে অনেক গুণে লম্বা, 1.5 ইঞ্চি আরও লম্বা আছে। তো লম্বা থাকলে ভালো, 100 গ্রাম অয়েল বেশি যাক, কিন্তু ফ্রেশ বেশি দিন থাকবে, আরও বেশিক্ষণ চালাতে পারবেন, তেলটা বেশি ফ্রেশ থাকবে আরও বড় ফিল্টারের জন্য। তো আমি এখন এইটা লাগাবো। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল। এবারে আমরা সিলটা খুলবো, ক্যাপটা খুলে তারপরে আমরা অয়েলটা ঢালবো। তো ক্যাপটা এরকম খোলা হবে, ক্যাপটা খোলা হয়ে গেল, সামনে নিয়ে। এরপর বালতির মধ্যে যে সিস্টেমটা আছে ক্যাপের, এরকম দু সাইডে দুটা হ্যান্ডেল বের করতে হবে, দিয়ে টাইট করতে হবে, একটু ঘুরিয়ে টাইট করে দিয়ে এরকম তুলতে হবে উপরে। তোলার পর এটাকে আবার ব্যাকে খুলতে হবে, এরকম ব্যাকে খোলা হলো। ব্যাকে খোলার পর ফির যে একটা ক্যাপ আছে, ওইটা খুললে ইঞ্জিন অয়েলটা বেরোবে। তো এই ক্যাপটা খোলার জন্য
এই যে উপরে আবার একটা লক আছে, এই লকটা আঙুল দিয়ে টেনে বের করতে হবে। বের করার পর আঙুলটা ঢুকিয়ে দিয়ে জোরে টানতে হবে, খুলে গেল ক্যাপ, লক খুলে গেল। এবার আবার ক্যাপটা লাগিয়ে দেওয়া হলো, তারপরে ঢালার জন্য প্রস্তুত। এবার বালতিটা ঢালার জন্য প্রস্তুত। তো ইঞ্জিন অয়েলটি ঢালার আগে মনে করে ড্রেন নাট লাগানো জরুরি, ড্রেন নাট লাগাতেই হবে। ড্রেন নাট না লাগিয়ে মোবিল মানে ইঞ্জিন অয়েল ঢাললে কিন্তু ক্ষতি। তো ড্রেন নাটটি এমন কোম্পানি ভালো করেছে, ড্রেন নাট দিয়েছে এইখানে, আর ড্রেন নাটটির ঠিক ওপরে ইঞ্জিন অয়েল ঢালার জায়গা। আর যেইটা হচ্ছে ইঞ্জিন অয়েল ঢালার জায়গা, এইটাতেই আবার গেজ দিয়েছে, এটাতে ইঞ্জিন অয়েল চেক আপ হবে, আবার এইখানে ইঞ্জিন অয়েল ঢালা হবে। এবং যদি কারো ভুলে এই ড্রেন নাটটা লাগাতে মনে না থাকে, ইঞ্জিন অয়েল ঢালা শুরু করে দেয়, তখন কিন্তু এইখানে ইঞ্জিন অয়েল বেরোলে দেখতে পেয়ে যাবে সে, তারপর কিন্তু সে নাটটা লাগিয়ে দিতে পারবে। আর অন্যান্য বাড়িতে কি হচ্ছে, ওপর মোবিল ইঞ্জিন অয়েল ঢালছে, নিচে পড়ে যাচ্ছে, এটাতে কিন্তু সেটা হচ্ছে না। এটাতে এই সুবিধাটা অনেক ভালো দিয়েছে। তো ড্রেন নাটটা, এইখানে ড্রেন নাট কিন্তু ম্যাগনেটওয়ালা নেই, আপনারা ম্যাগনেটওয়ালা লাগাতেও পারেন। 22 নাম্বার আছে, 22 নাম্বার ম্যাগনেটওয়ালা বোল্ট পাওয়া যায় নাট, তো আপনারা এই ম্যাগনেটওয়ালা এনে লাগাতে পারেন। এবার কিন্তু আমি ইঞ্জিন অয়েল ঢালার জন্য প্রস্তুত। আচ্ছা, অয়েলটা যে পুরো ভেতরে রাখা আছে, ছিপাস কি এর কিন্তু ইঞ্জিন অয়েলটা ঢালতে অনেক সুবিধা। প্লেট এবারে স্টার্ট করে দেখি গাড়িটা, ডিজেলে হাওয়া আছে নাকি। তো ডিজেলে হাওয়া আছে এখনো।